শুভেচ্ছা জানাচ্ছি এক্সাম পেডি চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলে ভালো আছেন। রমজান মাস প্রায় শেষ হতে চলেছে, আর মাত্র 4-5 দিন বাকি আছে। তার ভিতরে আপনারা মনে করেন অনেকগুলো পরীক্ষার যে আগামী শুক্রবার আছে, এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশ বিপিডিবি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেটা শারীরিক যোগ্যতা নিরাপত্তা প্রহরী, এটা কিন্তু ডেট দিয়ে দিয়েছে 15 থেকে 22 তারিখ পর্যন্ত, যেটা দীর্ঘ 2 বছর ধরে অপেক্ষা করছিলেন আপনারা। 2 বছর ঝুলে আছে। তো এই পরীক্ষাটি ডেট দেওয়াতে অনেকেই খুশি হয়েছেন, অনেকেই আপনারা আনন্দ পেয়েছেন। আরেকটি পরীক্ষা যেটা আপনাদের এখনও রেজাল্ট হচ্ছে না, বা শারীরিক আপনাদের যে ভাইবা পরীক্ষা হয়েছিল তার এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি, সেটা হচ্ছে পরিবার কল্যাণ প্রদর্শিকা পদে 26 ক্যাটাগরির যে পরিকল্পনা মন্ত্রণালয়ের। তো এইটা আপনাদের এখনও ডেট প্রকাশিত হয়নি যে কবে নাগাদ এই ভাইবাটি হবে, কি রেজাল্ট দিবে, ফাইনাল রেজাল্ট হবে, এটা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে মন্ত্রণালয়। তো এটি আশা করি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো এই ব্যাপারে আজকে আলোচনা। তো প্রথমে বিপিডিবি নিরাপত্তা প্রহরীর কথাই বলি। বিপিডিবির পরীক্ষা গত বছর 2023 সালের আপনার জুলাইয়ের দিকেই, জুন মাসের ভিতরে হওয়ার কথা ছিল। তো জুন মাসে যদি শারীরিক পরীক্ষা হয়ে যেত, জুলাই মাসে ভাইবা হলে আগস্ট মাসের মধ্যে নিয়োগ হয়ে যেত, কিন্তু সেটা দীর্ঘায়িত হতে হতে আজকে 2025 সালের প্রায় মার্চ মাস শেষ, এপ্রিলে হচ্ছে আপনাদের পরীক্ষাটি। তো 8 থেকে 9 মাস দীর্ঘায়িত হয়েছে এই পরীক্ষাটি ভাইবা। আর লিখিত পরীক্ষার পরে প্রায় 1.5 বছর মতো সময় চলে গিয়েছে ইতিমধ্যেই। তো যাই হোক, আপনাদের ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তি শারীরিক যোগ্যতা পরীক্ষার, এটা খুবই ভালো সংবাদ এবং আপনাদের জন্য এটা খুশির, কারণ ঈদের আগে একটা ভালো নিউজ আপনারা পেয়েছেন। এর জন্য সকলে অনেক খুশি হয়েছেন, অনেক আনন্দিত হয়েছেন। আমি জানি অনেকে আমাকে ফোন করছেন, মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে যে স্যার অনেক খুশি হয়েছে, অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ যে আপনি আপডেট নিউজগুলো দিয়েছিলেন, আপনি বলেছিলেন যে ঈদের আগেই প্রকাশিত হবে, তো তাই হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও, যারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা আমাদের সঙ্গে আছেন দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলটি দেখছেন, সকলকে শুভেচ্ছা। এ নিয়ে আপনাদের পরীক্ষাটি হওয়ার পরপরই ভাইবা পরীক্ষা হয়ে যাবে। শারীরিক পরীক্ষা হওয়ার পরপরই ভাইবা পরীক্ষার জন্য আপনাদের রেজাল্ট প্রকাশের পরে ভাইবা পরীক্ষার জন্য ডেট দিবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। খুব তাড়াতাড়ি, খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা এই পরীক্ষার কার্যক্রম শেষ করে জয়েন করতে পারবেন আশা করি। সেই ভরসাই আমাদের আছে, সেটা আমরা প্রত্যাশা করছি। আপনাদের জন্য আরও বিশেষ কিছু খবর আছে, সেটা হচ্ছে আপনাদের পদসংখ্যা বাড়ছে। পদসংখ্যা কিন্তু অনেকটা বাড়বে। এখানে 462 জনের কথা বলা হয়েছিল, কিন্তু এখানে 500 প্লাস, এমনকি 600 পর্যন্ত হতে পারে আপনাদের নিয়োগ যে পদসংখ্যা। যাই হোক, এটা অনেক ভালো খবর। দীর্ঘদিন ওয়েট করার কারণে কিন্তু পদসংখ্যা বেড়েছে, চাহিদা, শূন্য পদের চাহিদা বেড়েছে, এবং আপনাদের সেক্ষেত্রে কিন্তু লাভই হয়েছে, লসের থেকে লাভই হয়েছে। কারণ পদসংখ্যা বাড়লে অনেকের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, অনেকের আপনার পদগুলো অনেকে ক্যাপচার করতে পারে, যা আবার অনেকে অন্যান্য চাকরিতে জয়েন করে, ফলে এখানে ভাইভাতে অংশগ্রহণ অনেকেই করবে না। সেক্ষেত্রে আপনাদের লসের থেকে লাভই হয়েছে, এটা আমি মনে করছি। এখন আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন আমাকে। যদিও দীর্ঘায়িত হয়েছে, আপনারা অনেকে বেকার অবস্থায় বসে আছেন, মানসিক টেনশনে আছেন, অনেক প্রেশারের মধ্যে আছেন, তারপরেও এটা কিন্তু শেষে ভালোই হয়েছে, আমি যেটা মনে করি আপনাদের জন্য। তো যা হোক, ভালো হোক খারাপ হোক, সেটা হয়ে যাচ্ছে পরীক্ষাটি, এটাই বড় সংবাদ। আর আপনাদের যারা পরিবার কল্যাণ প্রদর্শিকা পদে ভাইবা দিয়ে বসে আছেন, 26 ক্যাটাগরির পদের আমি বলেছিলাম আপনাদের পরীক্ষা হয়ে যাবে খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে। তো ভাইবা পরীক্ষাটি হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত আসবে মন্ত্রণালয় থেকেই। এ বিষয়ে কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যদি ভাইবা পরীক্ষা নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই নেবে, আর যদি ভাইবা পরীক্ষা না নিয়ে বিগত ভাইবা যে হয়েছিল ওখান থেকে যদি রেজাল্ট প্রকাশিত হয় তাহলে সেটাও ভালো। আর যদি বিষয়টি যদি এমনই হয় যে আরও কিছুটা সময় লেট হবে, যে পরীক্ষাটি নিতে হয়তো বা 2-3 মাস সময় নিবে তারা, কারণ এখানে আদালতের একটা রায় আছে, ঝামেলা আছে, তারপরে রিট আবার যদি হয়, আবার যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে। অবশ্যই বলা যাবে না এটা যে পিছাবে না, কিংবা বলা যাবে না যে এটা আপনার দীর্ঘায়িত হবে না, তারপরেও এটা যে বাতিল হচ্ছে না, এটাই বড় সংবাদ। যে আপনাদের পরীক্ষাটি খুবই শব্দ দূষণ হচ্ছে, আমি আজকে আসি একটু বাইরে, তো শব্দ দূষণ হচ্ছে খুবই, এটার জন্য আপনাদের দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত এই শব্দ দূষণের কারণে। তো পরীক্ষাটি হবে অবশ্যই, বাতিল হচ্ছে না, এবং রেজাল্ট হবে, যোগদান হবে আপনাদের। আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, একটু সময় নিয়ে অপেক্ষা করেন, এবং ঈদের আগে
এই সংবাদটি আপনাদের দেওয়ার জন্য আজকে ভিডিওটি করা। তো ঈদ চলে এসেছে, সকলেই কেনাকাটায় ব্যস্ত রয়েছেন, অনেকেই রোজা আছেন রমজান মাসে। আপনাদের মধ্যে একটু ইয়ে থাকে, ধীর গতি যেটা, তেমন পরীক্ষা, চাকরি বাকরি বা এই যে নিয়োগ কার্যক্রম এ নিয়ে অনেকের আগ্রহ অনেক কম থাকে। রোজা রমজান মাসে আপনাদের মধ্যে এই ধরনের আগ্রহ থাকে কম, এবং আপনারা সবসময় আল্লাহর এটা মেনে চলার জন্য, আল্লাহকে ডাকার জন্য, নামাজ রোজা রাখার জন্য, সেহরি ইফতার এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় বেশি সময়। তো তারপরেও ভিডিওটি করা আজকে আপনাদেরকে একটু আশ্বাস দেওয়ার জন্য, একটু ভরসা দেওয়ার জন্য, একটু আপনাদের বিষয়গুলো জানানোর জন্য যে আসলে এই পরীক্ষাটি হচ্ছে নাকি বাতিল হচ্ছে, নাকি আপনাদের পরীক্ষাটি দীর্ঘায়িত হবে, বিষয়গুলো জানানোর জন্য আর কি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান সকলের আগে পেয়ে যাবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পাবেন। সেক্ষেত্রে সুবিধা হবে, সমস্ত আপডেট নিউজগুলো আপনারা জানতে পারবেন এবং আমাদের সকল তথ্যগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।